আপনারা তো আমার কথা শোনার জন্য এখানে এসেছেন, বাট এই যে আমার ফেস নিয়ে যে নোংরামো শুরু হয়ে যাবে, আমার বক্তব্যকে কোট করা হবে শুধু ছোট্ট অংশে যেটা দিয়ে বিতর্ক করা যায়, কিন্তু বিতর্কটা আমি মানলাম, তারপরে কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম, আমার অঙ্গভঙ্গিটা কিরকম, আমাকে কি হিজড়ার মতো দেখা যায় নাকি আমি নারীর মতো দেখা যায়। এই ধরনের কুরুচিপূর্ণ যে মন্তব্যগুলা আছে এগুলার বিরুদ্ধে সামাজিক অবস্থানটা কোথায়, আইনের অবস্থানের কথা তো আর বলবো না। আপনি বলছেন, আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানানোর পর যখন তারা বলবে যারা আপনাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারা তো আমাদের বিশ্ববিদ্যালয় না, তখন আমাদের স্ট্যান্ড কোথায় থাকবে? যেই মেয়েটা একটু ভাইরাল হয়েছে সেই হেনস্থার শিকার হয়েছে। ভাইরাল বলতে কি, পরিচিত হয়েছে। ভাইরাল শব্দটাকে এখন নেগেটিভলি ইউজ করা হয়। আমরা মনে করবো যে অনেকের কাছে তার ফেসটা পরিচিত হয়েছে। সে ফেস ঢেকে রাখুক আর খুলেই রাখুক, সে হিজাব পরে থাকুক, সে ওড়না নিয়ে রাখুক না ওড়না না নিয়ে রাখুক, সেটাই ভাইরাল, সেটাই হচ্ছে তাকে হেনস্থার শিকার হতে হয়। এখন আমরা মেয়ে হিসেবেই অনেক অস্বস্তির মধ্যে পড়ে গেছি এবং কষ্টের সুরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক এক সময় এক এক গোষ্ঠী এটা নিয়ে করে, আজকে এক পক্ষ করলো কালকে আরেকজনের প্রয়োজনে আরেকজন করে। এমন না যে কেউ আমাকে অনেক বেশি সাপোর্ট করে বা সে আমার নিয়ে নোংরামি করে না। যখনই আমি তার স্বার্থে আঘাত করি তখনই সে আমাকে নিয়ে নোংরামিটা করে। এটা আমি না, আমার মতো ক্যাম্পাসের সব মেয়ে, ক্যাম্পাসের বাইরের সব মেয়ে যেই কথা বলে তাকে কোনো না কোনো ভাবে নোংরামি শিকার হতে হবে। যে কোনো মতাদর্শের নারী যদি হেনস্থার শিকার হয়, আমাদের এই বলিষ্ঠ কণ্ঠটা সেই নারীর সাথে, এবং এই বলিষ্ঠ কণ্ঠটা তার বিরুদ্ধে। সে যে কোনো মতাদর্শের পুরুষ চক্রী হতে পারে এবং ফেক আইডির পেছনে নারীও তো থাকতে পারে, যদিও বলাটা বাহুল্য। ফেক আইডি চিনেই না, আমরা যখন পুলিশের কাছেও যাই বলে যে এটা তো ফেক আইডি, এটাকে তো ট্রেস করা যায়। তো এই দায়ভার কি আমরা নিব? তা আমরা তো আওয়াজ তুলতে হবে, আমাদের জায়গাটা তো জানাতে হবে যে আমরা নিরাপত্তাটা চাই, সেটা যে কোনো মতাদর্শের নারী হোক না কেন, এবং বিপরীতে সেই পুরুষটা বা সেই কুচক্রী মহলটা যে কোনো মতাদর্শের হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড। একজন নারীর অনলাইন প্রোফাইলে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে একটা নারীকে দেখা গেলেই সেখানে কি ধরনের বাজে কুযুক্তিগুলো হয়ে থাকে। আর পার্সোনালি আমরা সবাই এই জায়গার ভুক্তভোগী, এবং আমরা এই কয়েকজন না, আমরা হাজার হাজার নারীর ভাষাটা এখানে উপস্থাপন করতে যাচ্ছি। আর ভাষাগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না ইনবক্সে সেটা কি পরিমাণে আরো জঘন্যতর নোংরা ভাবে আসে। আর কয়দিন দেশের মধ্যে এইভাবে নারীরা হেনস্থার শিকার হবে? বুলিং, হ্যারাসমেন্ট, যত ধরনের মানসিক টর্চার থেকে থাকে। রাস্তাঘাটে চললে তো গায়েও হাত পড়ে, যেখানে সেখানে যে রাস্তা পথে যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না, হই, কিন্তু এই যে অনলাইনে যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন আমি যদি আমার পুরুষ ভাইদের কাছে প্রশ্ন রাখি, আমরা এমন মুখে চলে আসছি যে আমাদের ডিসিশন নিতে হবে, আমরা অনলাইনে থাকবো না, অনলাইন দুনিয়া ত্যাগ করে আমরা জাস্ট ঘরে বসে থাকবো বা রাস্তাঘাটে হাঁটবো, কিন্তু আমাদেরকে কেউ চিনতে পারবে না। এইভাবে কি তাহলে আমরা সলিউশনটা পাবো? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।